গাইস। ভাড়া যত সব এটা হচ্ছে খুলনা নগরীর দলমারি পয়েন্ট। আমরা এখন সরাসরি চলে যাব কেশবপুর একটা সাইট দেখতে। গতদিন একটা ভিডিও করছিলাম, কিন্তু ভিডিওতে আসলে সাউন্ড খুব একটা ভালো আসেনি। কেন যে আসেনি সেটা আমিও খুব ভালো জানি না। এই সময়কে আবার ফোন দিতে চাই, আমার কমিউনিকেটারটা আবার নষ্ট হয়ে গেছে। মানে কমিউনিকেটার না, অ্যাকচুয়ালি কমিউনিকেটার যে হেডসেট থাকে যেটা হেলমেটের মধ্যে মাউন্ট করতে হয়, সেটা আসলে নষ্ট হয়ে যাওয়ার কারণে আমার খুবই প্রবলেম হইতেছে। তো হেডসেটটা আসলে পাচ্ছি না। যদি কেউ কোনো আইডিয়া শেয়ার করতে পারেন যেটা আসলে কীভাবে রিকভারি করা সম্ভব, তাহলে অবশ্যই করেন। এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস হয়ে গেছে। রাস্তার ভিউটা দেখেন, কত ইন্টারেস্টিং হইতে পারে রাস্তাটা, এত হোয়াইট এবং এত ক্লিন। যদিও রাস্তার মধ্যে কিছু কিছু জায়গা থেকে স্পিড ব্রেকার ছিল, সেগুলো সমান হয়ে যাওয়ার কারণে একটু হয়তো অমসৃণ লাগছে, কিন্তু রাস্তাটা লুকিং ভেরি ফ্রেশ, মোর দ্যান এনি আদার রোড। সাতক্ষীরার রোড যে আসলে এত সুন্দর হবে আমরা অনেকেই ভাবতে পারি না। এই রোডেরও কাজ চলতেছে, তো মাই গড, নাইস। এরকম রোড হলে আসলে গাড়ি চালাতে মজা পাওয়া যায়। এখন আছি চুকনগরে, আর এখন এসেছি রাজাহাঁসের মাংস খেতে সোহেল হোটেলে। এই যে আমাদের অ্যাবিস টিম, আর আজকে আমাদের এবাদুল সাহেব আমাদের একটা ট্রিট দিবে, কারণ সে মানে তার প্রমোশন হয়েছে।
আর এই যে বস, থ্যাঙ্কস আমাদের প্রমোশন দেওয়ার জন্য ভাই, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো আমরা এখন আছি সোহেল হোটেলে, আর এখানের হাঁসের মাংস অথেন্টিক। আর এই যে আমাদের খাবার গরম হচ্ছে, চুই ঝালের হাঁসের মাংস সাথে রসুন। আমরা এখন আছি সোহেল হোটেলে, নিরিবিলি সোহেল হোটেল, রাস্তার পাশে, হাইওয়ের পাশে, কিন্তু এই হোটেলটা সত্যিই নিরিবিলি। একদমই বাংলা একটা পরিবেশ, খুবই সুন্দর। এখানের প্রত্যেকটা খাবারই একেবারে ঘরোয়া পরিবেশে তৈরি করা হয়। এই যে আমাদের খাবার গরম চলছে। আপনার জন্য একটা টুকরা ভাই উঠাই রাখছে, বোতলটার মধ্যে দেন। Seriously? হ্যাঁ, সিরিয়াসলি, শুধুমাত্র আপনার জন্য। হ্যাঁ, নেন, শুধুমাত্র ও থ্যাংক ইউ। এটা এটা কি, এটা কি বোনাস? বোনাস? আপনার ভালোবাসা। ও ভালোবাসা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি একটু চাবি দাঁড়ান, পোক তো ভাষায়। ও দেশে পোক সবাই খাই বলবো না। কোনো ব্যাপার না, পোকা টোকা খাওয়া বিশেষ কোনো ক্ষতি নাই। এখন বিয়ার গেলেন ছোট ভাই না? না না, হ্যাঁ, ও বুংচুন কথা বলতে টান দেন। ভাই সাজ আছে। ওকে। আগে একদিন কাশ্মীরি হোটেলে বসে ঝোল দিয়ে এরকম খাইতে গিয়ে ঝোলটাও সরাইছে, সেই টেস্ট। কাশ্মীরিতে আপনি ভাই এই যে হচ্ছে হাঁসগুলো মনে করেন ওই ছবিতে যেরকম ওই রকমই হাঁস, এটা কিসের মাংস? চীনা হাঁসের মাংস? চীনা, সোনাদারি যে শুধু চীনা আসি। আর কোনো মাংস না। এই হাঁসগুলো কি আপনাদের পালাই নাকি? না, ব্যাপারিতে দিয়ে যায়, দামের থেকে কিনে। ভাই সব দেশি হাঁস। আচ্ছা, প্রতি পার প্লেট মানে কি হিসাব করে ইয়ে করেন? এ মনে করেন 100 গ্রাম মাংস দিই 150 টাকা। 150 টাকা। আর সাথে কি মানে চুই ঝাল আর রসুনের পরিমাণ? রসুন এটা পরিমাণ দেবো, ও গোট ছাড়া ওটা দেবো। মানে পরিমাণ 1 পিস 2 পিস এরকম একটা ব্যাপার থাকে না? এটা যে বুকরুচি হিসেবে নাকি? মানে যদি 2-1 পিস চাই আপনারা এমনি দেবেন? ওটা তো মনে করে এটা ভালোবাসার একটা আন্তরিক টানে, ওই যেমন আপনার একটা ভালোবাসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটাই, তাই ছাড়া যে না, ওরকমই অসাধারণ না। taste। আচ্ছা, এই রান্নাটা কখন করা হয়েছে? এই রান্নাটা সন্ধ্যার সময় করা হয়েছে। সারাদিন মনে করেন 4বার রান্না হয়েছে, আগে 3বার রান্না করি। তো আপনার কি জন্য একটু গরম করবো, তাই মানে উঠায় নিয়ে আসছি। প্রতিদিন কি মানে 2-4টা-5টা হাঁস তো বেশি? আর শীতকাল তো সামনে আছে আরো, বেশি চাপ। এখানে থাকবে। সামনে প্রেশার। আপনাদের পাকঘর হচ্ছে এই পিছনে নাকি? এই রান্নাটা কি করে, আপনি করেন নাকি বাবুর্চি আছে? আসেন আমার সাথে। চলেন আমরা তাদের পাকঘরটা দেখে আসি। এখানে দিনের বেলা আসলেও কিন্তু আপনারা সুন্দর একটা ভিউ পাবেন। এই সাইডটা কিন্তু খুব সুন্দর। আর এই যে আমরা যাচ্ছি, এই হচ্ছে তাদের পাকঘর। সন্ধ্যার সময় রান্না করছি এই মাংস। আচ্ছা, ও এই যে দুই কড়াই রান্না হয়েছে। হ্যাঁ, এই কিন্তু আপনার কি উঠায় নিয়ে গরম করতেছি, একটু ঠান্ডা হয়ে গেছে। সুন্দর সুন্দর। এই যে ডাল, পেঁয়াজ, রসুন, চাউ। এই যে আচ্ছা, এখানে কেউ পড়াশোনাও করে নাকি? আমার মেয়েটা একটু পড়ে। ও আচ্ছা আচ্ছা, আমার তো অনেক সুন্দর। আর এইখানে কিন্তু আমরা ব্যাপারী আজকে গোটা দিয়ে গেছে। জ্যান্ত হাঁসও দেখতে পাচ্ছি। এই যে এই কটা আজকেই দিয়ে গেছে। হ্যাঁ, আজকে ব্যাপারী দিয়ে গেছে 5টা। হাঁসের সাইজও তো মাশাআল্লাহ, একদম চোখে দেখে মানুষ খেয়ে দেবে। কচি হাঁস না সব, কিন্তু আপনার হলো না, হ্যাঁ, ছবি তেলালা তুলছি হাঁস, আমি ভাই। তেলালা হাঁস পুরা চকচক করতেছে, দেখলেই বোঝা যাচ্ছে। খুব সুন্দর। দুঃখিত, আমি প্রথমে রাজহাঁসের মাংস বলেছিলাম, যদিও এটা হচ্ছে চীনা হাঁসের মাংস। এবং এই যে আমাদের প্লেট আর তৈরি হচ্ছে। এখানে আছে চীনা হাঁসের মাংস, চুই ঝাল এবং রসুন। চুই ঝালের তো কোনো কথাই নেই। চুই ঝাল হচ্ছে চুকনগর ডুমুরিয়ার এদিকের যে চুই ঝাল, এটা বিখ্যাত, বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি বিখ্যাত। একেবারে এটা চাষের চুই তো না, না?
না চাষের না, এখানের চুই চাষের চুই না, না এখানে চুইও খুবই অথেন্টিক এবং হাঁসের মাংস খুবই অথেন্টিক। এটা সম্ভবত কাঁঠাল গাছের চুই। কাঁঠাল গাছের চুই সম্ভবত কিভাবে বোঝা গেল? যে এটা কাঁঠাল গাছে যেগুলো উঠে দেয়, সবথেকে হলো আম গাছে যেগুলো উঠে দেয় ওটা হলো আম গাছের আম গাছ। গাছ, মেহগনি গাছ, আচ্ছা গাছ ভালো একটা গাছ হইলে হয়। আচ্ছা আচ্ছা। তবে আম গাছে দেখা হচ্ছে আম গাছ তো অনেক বছর বাঁচে তো, হ্যাঁ এই জন্য আম গাছের ইয়েটা। আচ্ছা এবং ওকে, প্রথমেই আমরা একটা সর্বপ্রথম চুই ঝাল টেস্ট করে দেখি, কারণ চুই ঝালে মাংসের স্বাদ বোঝা যায় কেমন হয়েছে। চুই ঝাল আগে খাওয়া হয়ে গেছে। সত্যি অস্থির, এখানে দ্বিতীয় কোনো কথা নেই। না খেলে যে খাবে না সে মিস করবে। অবশ্যই অবশ্যই। আর 0 পয়েন্ট এখন খুবই বাতিল, খুবই ব্যাড। কি ভাই? মশলা তুলনামূলক কম, মানে অনেক থাকে না যে রেস্টুরেন্টগুলোতে বা হোটেলগুলোতে যেরকম অনেক তেল চর্বি দেয়, ওই জিনিসটা নেই। ওকে। আর হচ্ছে রান্নার কোয়ালিটিটা অনেক সুন্দর, ঝাল পারফেক্ট, আমরা কিন্তু দেখে আসছি, লবণও পারফেক্ট আমার কাছে। অনেকের কাছে এটা রুচির কারণে একটু তারতম্য হতে পারে। ঠিক আছে ঠিক আছে। ওকে, এবার আমি আর মাংসটা টেস্ট করি। দেখ, ও সেই মাংসটা দেখ, একদম নরম না, হ্যাঁ শক্তও না, আচ্ছা। একদম পারফেক্ট জুসি। আমরা কেউই এখানে ফুড ব্লগার না, কিন্তু একেবারে হ্যাঁ। পরে আবার যোগ হলো সালাদ। এখানে যোগ হলো আবার সালাদ চলে এসেছে আমাদের জন্য। তো মামারা বেশ যত্ন করে আমাদের খাওয়াচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে একটা ছোটোখাটো গানের আড্ডা দিয়ে দিলাম। খাবার যতটা অথেন্টিক ছিল, যতটা মজার ছিল, হাঁসের মাংসটা যতটা ভালো ছিল, এখানের পরিবেশটাও কিন্তু সেরকম চমৎকার। এখানের প্রত্যেকটা মানুষ সেরকম ফ্রেন্ডলি, এবং এখানে দোকানদার যে মামা, এই যে মামা, এনারই দোকান, খুবই মজার মানুষ। একেবারে খুবই আদর যত্ন করে আমাদের খাওয়ালো এবং এখানে আড্ডা দেওয়ার একটা ব্যবস্থা করে দিল। আপনারা খাওয়া দাওয়া ছাড়াও এখানে চার দোকান আছে, আপনারা এখানে বসে আড্ডা দিতে পারবেন, বসতে পারবেন, এবং এখানের বিকালবেলার প্রকৃতি কিন্তু আরও সুন্দর। সবাইকে টাটা জানিয়ে শেষ করছি আমাদের এই ভিডিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।